আজকে আমরা শিখব উপর ও নিচে বিয়োগ কিভাবে করে। ঠিক আছে? জি। বিয়োগ বিয়োগ শব্দের অর্থ কি? বাদ দেওয়া। বিয়োগ শব্দের অর্থ বাদ দেওয়া। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা কি যায়? বাদ যায়। যেমন এখানে একটি অঙ্ক, এখানে উপরে কত লেখা আছে? 5। 5। তাহলে 5 থেকে এর নিচের সংখ্যা বিয়োগ যাব। 5 মানে ধরো আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টি। 5টা। কয়টা? 5টা। যদি আমরা 5টা হাতের আঙ্গুল থেকে একটা আঙ্গুল বাদ দিয়ে দিই, নিচে কত আছে? 1 না? যদি আমরা একটা আঙ্গুল যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকবে? 4টা। 4টা আঙ্গুল, 5টা থেকে একটা আঙ্গুল বাদ দিলে কয়টা থাকবে? 4টা। তাহলে এখানে নিচে হবে কত? 4। আমরা আরেকটা পদ্ধতি করতে পারি, এটা হচ্ছে আমরা যদি এখানে 5টা দাগ দিই, কয়টা দাগ? উপরে 5টা আছে না? 5টা। 1 2 3 4 5। এই 5টা থেকে নিচে কত লেখা আছে? 1 না? এই একটা যদি কাটা দিয়ে দিই তাহলে এখানে আর কয়টা দাগ থাকে? 1 2 3 4। তাহলে 4। এইভাবেও করা যায়, আবার হাতের আঙ্গুল দিয়েও করা যায়, আবার মনে মনেও করা যায়। আচ্ছা, এখানে দেখি উপরে এখানে কত আছে? এখানে কত আছে উপরে? 8। 8। তাহলে নিচে কত আছে? 2। 2। তাহলে আমরা যদি এখানে 8টা দাগ দিই, 1 2 3 4 5 6 7 8। 8টা দাগ দিছি। 8টা থেকে আমরা কয়টা বাদ দিব? 2টা। কয়টা? 2টা। তাহলে 2টা বাদ দিয়ে দিই। 1টা 2টা। তাহলে আর থাকে কয়টা? 1 2 3 4 5 6। তাহলে 6। তাহলে 8 থেকে 2 বাদ দিলে আর থাকে 6। আচ্ছা, এরপরে আমরা আরও একটা অঙ্ক দেখি। এখানে কত লেখা আছে উপরে? এখানে কত? 7। কত? 7 থেকে কত বাদ যাব? 3। তাই পারো কিনা বলো তো? হ্যাঁ, 4 5 6। তাহলে 6টা দাগ দেওয়া হয়েছে না? তাহলে না, এখানে তো 7। তাহলে 7টা দাগ দিছে না? 1 2 3 4 5 6। হ্যাঁ, 7টা দাগ দেওয়া হয়েছে। তাহলে বাদ যাবে কয়টা এখান থেকে? কয়টা বাদ যাবে? আর থাকবো 4টি। 4টা। মানে 7টা থেকে যদি আমরা নিচে 3 আছে তাহলে 3টা বাদ দিই, তাহলে আর থাকবো 4টি দাগ। তাহলে এখানে হবে 4। এখানে কত হবে? 4। আচ্ছা, এরপরে আমরা আর একটি করব। এটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা করব। এখানে উপরে কত লেখা আছে? উপরে 4। 4। নিচে কত? 4। তাহলে 4টা দাগ থেকে কয়টা দাগ বাদ যাবে? 4টে বাদ যাব। তাহলে কি আর থাকবো না? তাহলে এখানে কত হবে নিচে? যদি আমার কাছে 60 টাকা থাকে, 60 টাকা থেকে আমি যদি 4 টাকা যদি খরচ করে ফেলি তাহলে আর থাকবো না। তাইলে শূন্য থাকবো। কত থাকবো? শূন্য। যদি কোনো টাকা দেখেছে যে বাদ দেওয়ার পরে যদি কিছু না থাকে তাহলে হবে শূন্য। তাহলে কত হবে? শূন্য। তাহলে এইভাবে আমরা এখানে যে এখানে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো সবগুলো করতে পারবো না। তাহলে আমরা বাড়িতে বসে বসে এগুলা সমাধান করার চেষ্টা করব, কারণ এখান থেকে পরীক্ষায় আসবে। তাহলে আসলে যাতে আমরা দিতে পারি। তাহলে এই বিয়োগ অঙ্কগুলোর নাম হচ্ছে উপরে নিচে বিয়োগ। উপরে নিচে বিয়োগ। আশা করি আমরা পরীক্ষায় আসলে দিতে পারবো।